শেষ চেষ্টাটাই বদলে দিল সব। একবার এক তরুণ পাহাড়ি একটি গ্রামে বাস করত। তার স্বপ্ন ছিল সে একদিন বিশ্বসেরা বক্তা হবে, কিন্তু তার উচ্চারণ ছিল খারাপ, আত্মবিশ্বাস ছিল কম, আর পরিবারও ছিল গরিব, যেখানে দিন আনে দিনে দিনে দুবেলা খাওয়াই ছিল তার পক্ষে দুঃসাধ্য ব্যাপার। লোকেরা তাকে থেকে হাসতো, বলতো তুই কথা বলতে পারিস না, আবার বক্তা হবি? এই গ্রাম থেকে কেউ কোনোদিন বড় কিছু করতেই পারে না, বড় কিছু হতেই পারে না। সে মন খারাপ করতো, কিন্তু একদিন তার বাবা বলল, তুই চাইলে সব পারবি। অন্যরা তোর ক্ষমতা না বুঝলেও তুই যেন নিজের স্বপ্ন ভুলে যাস না। শুধু চেষ্টা থামাস না। শেষ চেষ্টাটাই অনেক সময় ভাগ্য বদলে দেয়। তার এই কথা তার মনে গেঁথে যায়। প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে বক্তৃতা দিতে সে শুরু করলো। প্রথমে তার কথা জড়াতো, ঘাম ঝরতো, গলা কাঁপতো, ঠিকঠাক উচ্চারণও করতে পারতো না। কিন্তু সে থামতো না। প্রতিদিন তার নিয়মিত চেষ্টা সে চালিয়েই যেত। আয়নার সামনে দীর্ঘ বক্তৃতা সে দিত। সে বই পড়তো, বক্তৃতা শুনতো, প্রতিদিন একটা করে লাইন সে লিখতো, আমি পারবো। দিন যায়, মাস যায়, বছরও কেটে গেল। এমন একটা সময় স্থানীয় একটি অনুষ্ঠান, তার সুযোগ এলো কথা বলার। সে মঞ্চে উঠে দাঁড়ালো, হাজারো তার দিকে চোখ তাকিয়ে আছে। বুক ধড়ফড় করছে, কিন্তু সে হাল ছাড়েনি, সে ভয়ও করেনি। সে বলল, আমি সেই ছেলে যাকে সবাই বলেছিল তুই পারবি না। আজ আমি সেই মঞ্চে দাঁড়ানো মানুষ যে জানে হাল না ছাড়লে স্বপ্ন কখনো মরে না। তার বক্তব্য শেষে সবাই দাঁড়িয়ে তালি দিল। সেদিন থেকে তার জীবনের মোড় ঘুরে গেল। আজ সে আন্তর্জাতিক বক্তা, হাজারো মানুষের তার অনুপ্রেরণা। এই গল্প থেকে আমাদের কি শেখায় বা আমরা কি জানতে পারি? লোকে কি বলছে সেটা নয়, তুমি যে নিজে যেটা ভাবছো সেটাই গুরুত্বপূর্ণ। পরিশ্রম কখনো বিফলে যায় না, হোক সে যত ছোটই চেষ্টাই। শেষ চেষ্টাটাই হয়তো তোমার জীবনের সেরা পরিবর্তনের শুরু হতে পারে। যেখানে দাঁড়িয়ে থাকে না কেন, শুরু করা যায়। থেমে গেলেই সব হার মেনে নিতে হয়। তুমি যদি নিজেকে কখনো দুর্বল মনে মনে করো, তাহলে এই গল্পটা তোমার জন্য হয়তো উপযুক্ত হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর এভরিওয়ান। পরের গল্পে আমরা আরো এরকম মোটিভেশনাল গল্প নিয়ে আসবো। থ্যাংক ইউ।